অল্প কিছুদিনের মধ্যেই রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিবে জামাত এনসিপি। রাজনীতি উত্তাল হয়ে উঠবে, সংসদ উত্তাল হয়ে উঠবে, রাজপথ উত্তাল হয়ে উঠবে, এটা অনিবার্য। এখন পুরো জাতির দৃষ্টি জামাতের দিকে। জামাত ছাড়া অন্য কেউ তো আর রাজপথ উত্তাল করতে আসবে না বা পারবে না। জামাত ছাড়া অন্য কেউ তো আর সংসদ উত্তাল করতে পারবে না বা আসবে না। ইট ডিপেন্ডস অন জামাত ইসলামী। জামাত ইসলামী কোঅপারেশন নীতিতে আছে, নো ডিস্টার্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, যে জামাতের উপর বিএনপি নির্যাতন করবে না, বিএনপি সরকারকেও অযাচিতভাবে জামাত ইরিটেট করবে না, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন থাকবে না। বিএনপি এমন পথে পা দিবে, কারণ বিএনপির খাসলত ভোট চুরি, বিএনপির খাসলত কারচুপি, বিএনপির খাসলত। বিএনপির ইতিহাস মাগুরার উপনির্বাচন করার ইতিহাস, বিএনপির ইতিহাস তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করার ইতিহাস, বিএনপির ইতিহাস রাতের আধারে বিচারপতিদের বয়স বাড়িয়ে নিজেদের পছন্দের সিইসি নিয়োগ করার ইতিহাস, বিএনপির ইতিহাস লক্ষ কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করার ইতিহাস। অতএব বিএনপি ভুল পথে পা বাড়াবে, এটা অনিবার্য। যার ফলে জামাত এনসিপি রাজপথে নামতে বাধ্য হবে, এটা অনিবার্য। অলরেডি সেই আলামত পাওয়া গেছে, সেই ইঙ্গিত কিন্তু নেতারা ক্লিয়ারলি দিচ্ছেন যে সংসদে সমাধান না হলে আমরা রাজপথে নাম। সংসদে সমাধান হবে এটা ফাও কথা, সংসদে সমাধান হওয়ার কোনো সম্ভাবনা বা চান্স নেই। সংসদে উত্তেজনা হবে, ওয়াকআউট হবে, জামাত এনসিপির এমপিরা চিৎকার করে প্রতিবাদ করবে, কিন্তু দিন শেষে পাশ হবে বিএনপি যা চাইবে তা। কারণ যে কোনো বিল পাশ করানোর মতো প্রয়োজনের অতিরিক্ত মেজরিটি সংসদে বিএনপির আছে। অতএব এখানে বিরোধী দলের উপর বিএনপি মোটেও ধরা নয়। অতএব সংসদে সমাধান হবে না। আমি মূলত কথা বলছি জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে, এবং আরো নানান বিষয় নিয়ে। দেখবেন যে রাজনীতি উত্তাল হয়ে উঠছে, এই যে পুলিশ হত্যার তদন্ত, এটা নিয়ে আরো নানান বিষয় নিয়ে রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হবে। সংসদে এটার সমাধান হবে না, কিন্তু সংসদে উত্তাল থাকবে। এরপরে জামাত এনসিপি রাজপথে নামবে। নাহিদ ইসলাম এটাই বলেছেন, সংসদে সংস্কার না হলে রাজপথে লড়াই। আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভবিষ্যৎ রাজপথেই নিহিত আছে। রাজপথের লড়াই হচ্ছে আসল লড়াই। সংসদের লড়াইয়ের উপর আস্থা রাখার কোনো সুযোগ নেই, কারণ সংসদ এটা একটা অসম সংসদ, আনপ্যারালাল সংসদ, যেখানে বিরোধী দলের কোনো কার্যকর শক্তি আসলে নেই কোনো বিল ঠেকিয়ে দেওয়ার। তবে হ্যাঁ, উচ্চকক্ষ, এখন উচ্চকক্ষকে যদি যথেষ্ট পাওয়ার দেওয়া হয়, এবং উচ্চকক্ষে যদি যেহেতু পিয়ার হবে, পিয়ারের কারণে উচ্চকক্ষে কিন্তু ব্যালেন্স হবে। উচ্চকক্ষে বিএনপি কখনোই ব্রুট মেজরিটি পাবে না। অতএব সংবিধান রিলেটেড বা গুরুত্বপূর্ণ বিল যদি উচ্চকক্ষের উপর নির্ভর করে, যে উচ্চকক্ষ পাশ হতে হবে, উচ্চকক্ষে কিন্তু যেহেতু একটা ব্যালেন্স থাকবে, ওখানে আটকে দিতে পারবে। সেই উচ্চকক্ষের সুবিধা এইটাই বিএনপি দিবে কিনা, এটাই তো সন্দেহ। উচ্চকক্ষ তারা কায়েম করবে কিনা, এটাই তো সন্দেহ। বা উচ্চকক্ষে পিয়ার বাস্তবায়ন করবে কিনা, এটাই তো সন্দেহ। অতএব আমি দেখতে পাচ্ছি যে আমাদের লড়াই, জনগণের লড়াই, জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নের লড়াই, রাজপথের লড়াই। সংসদের উপর তেমন আশা করা যাবে না। তবে সংসদের প্রতিনিধিত্ব থাকলে তাদের জন্য রাজপথে লড়াই করতে সুবিধা হয়। সংসদে কথা বলা যায় এবং পুরো জাতি এই সংসদ দেখে, জনমতকে প্রভাবিত করা যায়, জনগণকে রাজপথে নামতে উদ্বুদ্ধ করা যায়, এবং রাজপথে নামার গ্রাউন্ড তৈরি হয়। যে সংসদে ব্যর্থ হয়েছি আমরা, যার ফলে এখন রাজপথে নেমেছি। তো দর্শক, এই যে পুলিশ হত্যার যে বিষয়টা, এটা নিয়েও কি হবে? বিএনপি যেহেতু ভারতের সাথে গোপন চুক্তি করে, আওয়ামী লীগের সাথে চুক্তি করে ক্ষমতা এসেছে, যার ফলে পুলিশ হত্যার তদন্ত করে বিচার করতে তারা চাইবে, সমন্বয়কদের ফাঁসি দিতে বা তাদের গ্রেপ্তার করতে চাইবে। কিন্তু যদি জোরালো আন্দোলন হয়, তখন বলবে যে না না, এই তদন্ত তো আমরা সমন্বয়কদের বা আন্দোলনকারীদের বিচারের জন্য করিনি, পুলিশ হত্যার সুনির্দিষ্ট তালিকা করা দরকার। যারা চাকরি করার জন্যে জাস্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবারকে কিছু ক্ষয়ক্ষতি পূরণ দেওয়া দরকার, জাস্ট এই কারণে আমরা তদন্ত করেছি। এখানে সমন্বয়কদের বিচার টিচার করার উদ্দেশ্য আমাদের না। আন্দোলন হলে বলবে এটা, আর আন্দোলন না হলে, চুপচাপ হলে, তখন সমন্বয়কদের গ্রেপ্তার করা শুরু করবে। বিএনপির উদ্দেশ্য বা বিএনপির ধরন এটাই। তো দর্শক, এক্ষেত্রে রাজপথ ছাড়া কোনো উপায় আমি দেখছি না।
ভারতের কথা, এই পুলিশ হত্যার বিচার করতে বিএনপি বাধ্য। আবার বিএনপি নিজেরাও মনে করছে তাদেরকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে পুলিশকে অনেক এম্পাওয়ার করতে হবে। আর পুলিশকে এম্পাওয়ার করতে হলে অতীতে তারা যে মার খেয়েছে তার বিচার করে এক্সাম্পল সেট করতে হবে। নইলে পুলিশ আগ্রাসী হতে পারবে না, বিরোধীদের উপর রাজপথের আন্দোলনের বিরুদ্ধে মারমুখী হতে পারবে না। আর মারমুখী হতে না পারলে, বল প্রয়োগ করতে না পারলে বিএনপি টিকে থাকতে পারবে না। এ কারণেও বিএনপি পুলিশ হত্যার বিচার করতে চাইবে। তার মানে বিএনপির কাছে ক্ষমতা টিকে থাকা, ভারতকে খুশি করা, এগুলোই হচ্ছে মূল। জুলাই সনদ, জুলাই বিপ্লব, সংস্কার এগুলো কিছুই না। এই জন্য রাজপথ অনিবার্য। কিছুদিন পরে আপনারা টের পাবেন, রাজনীতি উত্তাল হয়ে উঠবে। পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। এর মানে জুলাই সনদ যেটা, ওটা মীমাংসিত, কিন্তু বিএনপি যে সেটা অস্বীকার করছে, এটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যেমন জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ নেয়নি। এর মানে মীমাংসিত বিষয় বিএনপি সরাসরি মুনাফিকি করছে, গাদ্দারি করছে, এতে কোনো সন্দেহ নেই। জুলাই গণঅভ্যুত্থান সময় পুলিশ হত্যার বিচারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একটা কথা শোনা যাচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সেই যুদ্ধ পরিস্থিতি যদি বিচার নিশ্চিত করতে হয় তো অবশ্যই আগে যারা জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এটা আগে নিশ্চিত করে না, ওটা একটা বিপ্লব। ওইখানে অবশ্যই যারা পুলিশ হত্যা করেছে তাদের দায় মুক্তি দিতে হবে, কোনো বিচার না, এটা ফাও কথা। ওখানে আন্দোলনটাই তো ছিল এটা, এবং পুলিশ হত্যা করেছে বলেই তো আন্দোলন সফল হয়েছে, নইলে কি আন্দোলন সফল হতো? ওটা তো কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, ওটা ছিল একটা বিপ্লবী আন্দোলন। অতএব এটাকে দায় মুক্তি দিতে হবে, এটা নিশ্চিত। কোনো শর্ত টর্তের মাধ্যমে দায় মুক্তি না, আনকন্ডিশনাল দায় মুক্তি দিতে হবে, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। তবে ওই পুলিশে, গণহত্যাকারী পুলিশ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ওদের মরণোত্তর বিচার করতে হবে। যেগুলোকে জয় বাংলা করে দেওয়া হয়েছে ওদের বিরুদ্ধে আবার ফাঁসির রায় ঘোষণা করতে হবে, মরণোত্তর ফাঁসির রায়। প্রয়োজনে এটা করতে হবে, জনগণকে এভাবে সোচ্চার হতে হবে। এটা ভারতের গভীর ষড়যন্ত্র, তাদের হেজিমনি কন্টেইন করার জন্য, যে পুলিশ হত্যার বিচার করা। বিএনপি সেই ফাঁদে পা দিচ্ছে। তা আন্দোলন করতে পারলে তখন বিএনপি সুর ঘুরে যাবে, তখন বলবে যে না না, আমরা একটু ক্ষতিপূরণ দেওয়ার জন্য এটা করছি। ভোট ইঞ্জিনিয়ারিং কিছু বিষয়ে বর্তমান সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করেছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান আমরা করতে দেব না। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, সেই লড়াই রাজপথে করাবে। আমরা সেই লড়াই রাজপথে করাতে চাই না। আমরা চাই মানুষ ভোট দিয়েছে, সেরকম ফলাফল হয়েছে, আমরা সেটা আপাতকালীন অ্যাকসেপ্ট করে সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলো সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে না। এবং এনসিপির অন্যান্য নেতারা যে প্রোগ্রামে নাহিদ ইসলামী বক্তব্য দিয়েছেন, সেখানকার প্রোগ্রামেও সবার কথা একটাই, যে রাজপথেই সমাধান হতে হবে। এবং বিএনপির আচার আচরণে মনে হচ্ছে যে বিএনপির কপালে রাজপথের ডলা আছে। সংসদে এমনি এমনি বিএনপি পূর্বের কমিটমেন্ট রক্ষা করবে না। বিএনপি মোনাফিকি করা শুরু করেছে এবং মোনাফিকি করবে।